আসসালামু আলাইকুম। একটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কথা বলছি। ধরেন আপনি ফেসবুক চালাচ্ছেন। হাই হ্যালো ভাইয়া কেমন আছেন? জি আছি সে কমেন্টের মাধ্যমে প্রথম বলল, মনে মনে ভাবছি যাই হোক একদম ভালো ফলোয়ার আমি পেয়েছি। তারপরে মেসেঞ্জারে নক দিবে, হ্যালো ভাইয়া কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? কিসে পড়ছো বাবা? বা কিসে পড়ছো ভাই? যে আমি তো ইন্টারে পড়ি বা এসএসসি পড়ি বা আমি 9-এ পড়ি। ভালো কথা, সুন্দরভাবে লেখাপড়া করিও। হ্যাঁ, বাস ১ দিন, ২ দিন, ৩য় দিন, হ্যালো ভাইয়া কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? সব কিছু মিলে সুন্দর একটা সম্পর্ক। কিন্তু হঠাৎ একদিন এমন সময়ে এমন মুহূর্তে আমাকে বলবে, ভাইয়া আমাকে ২০০ টাকা বিকাশ করো না, আমি তোমাকে টাকাটা পরের দিন বিকালে দিয়ে দিচ্ছি। আরে ভাই, টাকাটা তো আসলে গাছের পাতা না যে তোমাকে বললি শর্ট করে দেওয়া হবে। আর এই জিনিসটা তোমার এই মন মানসিকতাটা জন্য কি তুমি আমাকে নক দিছ যে হাই হ্যালো ভাইয়া কেমন আছো? এই এই মন মানসিকতার যারা আছো তাদেরকে আমি একটি পরামর্শ দিই। তুমি তোমার ওয়েটটা এবং তোমার এই অবস্থানটা তুমি নষ্ট করো না। এই ১০০ টাকা ৫০ টাকা বা ২০ টাকা চেয়ে তুমি তোমার এই অবস্থানটা তুমি নষ্ট করো না। হয়তো টুডে টুমোরো তোমার আমার সাথে দেখা হতেও পারে, কিন্তু আমি কিন্তু মনে মনে ভাববো যে সেই ছেলেটা তো আসলে সবসময় হাত বাড়াইতো। এমন করো না। হ্যাঁ ঠিক আছে, তোমার দরকার প্রয়োজন সরাসরি আগেই বলো, ভাইয়া আমি আপনাকে নক দিছি, আমাকে ৫০০ টাকা দেন, আমি সম্ভব হলে আপনাকে ঘুরিয়ে দেব, আর না হয়তো দিতে পারবো না। বেশ কয়েকদিন আলাপ আলোচনা করে সম্পর্ক একটা তৈরি করে এরপরে হাত পাতাটা এই ভিক্ষুকের পরিচয়টা দিও না ভাইয়া। বুঝতে পারছো ব্রো? ভালো থেকো, ধন্যবাদ। ফেসবুক চালাও, এত টাকার মোবাইল কিনেছো, কিন্তু এমবির টাকাটাও জোগাড় করে ফেসবুক চালাও। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে এবং সবাইকে ধন্যবাদ যারা এই কোয়ালিটির বন্ধুরা আছো।